আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মুখোমুখি হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা, জানুন কবে কোথায়। বাংলাদেশকে নিজের বাড়ি বললেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি। ডিসেম্বরে কি অবসর নিতে পারেন নেইমার। বার্সেলোনা ছেড়ে ধারে আয়াক্সে মার্ক আন্দ্রে টের স্টেগেন। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। 2026 ফিফা বিশ্বকাপের রোমাঞ্চ ও হতাশা পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ শেষে নিজেদের প্রথম আন্তর্জাতিক সিরিজের সূচি চূড়ান্ত করেছে দুই দল। আগামী সেপ্টেম্বরে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরবে ফুটবলের দুই পরাশক্তি। বিশ্বকাপের শেষ 16তে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর ব্রাজিল দলে শুরু হয়েছে বড় পরিবর্তন। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। একই সঙ্গে প্রধান কোচ কার্লো অ্যানচেলোত্তি তরুণদের নিয়ে নতুনভাবে দল গঠনের কাজ শুরু করেছেন। বিশ্বকাপের পর ব্রাজিলের প্রথম আন্তর্জাতিক সিরিজ হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী 25 ও 29 সেপ্টেম্বর টাউনসভিল ও ব্রিসবেনে দুটি প্রীতি ম্যাচ খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দুটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে। তবে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকলেও সেই প্রতিপক্ষ এখনো চূড়ান্ত করেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশন। অন্যদিকে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্স আপ হয়েছে আর্জেন্টিনা। শিরোপা হাতছাড়া হলেও সেপ্টেম্বরে দুই প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। আগামী 26 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মেক্সিকোর বিপক্ষে এবং 30 সেপ্টেম্বর টেক্সাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে। এদিকে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এখনো জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি, তবে সাম্প্রতিক সময়ে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও গুঞ্জন রয়েছে। সেটি সত্যি হলে বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলেও শুরু হতে পারে নতুন অধ্যায়ের যাত্রা। বিশ্বকাপের হতাশা কাটিয়ে নতুন মিশনে দুই ফুটবল পরাশক্তি মাঠে কেমন পারফরমেন্স দেখায়, এখন সেদিকেই নজর থাকবে বিশ্বের ফুটবল প্রেমীদের। রবার্তো কার্লোস দা সিলভা রোচা, দ্য বুলেট ম্যান। ডিফেন্স থেকে উঠে আক্রমণ সাজানোর গল্পটাকে নতুন করে সাজানোর নায়ক। ব্রাজিল তো বটেই, তার সময়ের অন্যতম সেরা ডিফেন্ডারদের একজন রবার্তো কার্লোস। বাংলাদেশে তার এবং ব্রাজিলের অনেক ভক্ত, আর লাল সবুজের এই দেশটিকে অনেক আপন মনে করেন কার্লোস। নেইমারের বন্ধু এবং ব্রাজিল প্রবাসী রবিন মিয়ার এক ভিডিও বার্তায় সেই কার্লোসই এবার বাংলাদেশকে তার বাড়ি হিসেবে আখ্যায়িত করেছেন। কার্লোস ব্রাজিলের কিংবদন্তি ও বিশ্বকাপ জয়ী ফুটবলার। ব্রাজিলের এই ফুটবলারের অনেক সময় কেটেছে স্পেনে। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন 1 দশকের বেশি সময়, তাই ব্রাজিলের পরই স্পেনকে দিয়েছেন স্থান। পর্তুগিজ ভাষায় বলার পর ইংরেজিতে বলেন, বাংলাদেশ ইজ মাই হাউস। ব্রাজিল, স্পেন, বাংলাদেশ। বাংলাদেশের ফুটবল প্রেমীরা ব্রাজিল দল সমর্থন করেন অনেক আগে থেকেই। 2022 কাতার বিশ্বকাপে বাংলাদেশের ব্রাজিল আর্জেন্টিনার সমর্থন সারা বিশ্বব্যাপী আলোচিত হয়। উত্তর আমেরিকা বিশ্বকাপে ব্রাজিলের ফুটবলার ব্রুনো গুইমারেস নিজেও ব্রাজিলের পর বাংলাদেশের সমর্থন নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন। সেখানে করা এক সিনিয়র সাংবাদিকের প্রশ্নে আরো বলেছিলেন, বাংলাদেশে আমাদেরকে সমর্থনের ভিডিও আমরা ফুটবলাররা নিজেদের মধ্যে দেখি। এবারের বিশ্বকাপের শেষ 16 থেকেই ছিটকে গেছে ব্রাজিল। নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বাজে সিলেসাউদের। এরপর থেকেই নতুন করে ব্রাজিলকে সাজানোর পরিকল্পনা করছেন দেশটির অভিজ্ঞ কোচ কার্লো অ্যানচেলোত্তি। কতটা এগোতে পারবেন সেটা এখন ভক্ত অনুরাগীদের দেখার অপেক্ষা। ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। এরপর ক্লাবে থাকবেন, অন্য কোথাও যাবেন, নাকি ফুটবলকেই বিদায় জানাবেন, সেই সিদ্ধান্ত তখনই নেবেন বলে জানিয়েছেন নেইমার। এমনকি 2027 সালে অবসরের সম্ভাবনাও উড়িয়ে দেননি ব্রাজিলিয়ান তারকা। গতকাল সোমবার সাও পাওলোতে নেইমার জুনিয়র ইনস্টিটিউটের দাতব্য নিলামে যোগ দিয়ে নিজের
ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, আমি জানি না আর কতদিন খেলবো, অবসর নেয়ার কথা কখনো ভাবিনি, তবে কতদিন খেলতে পারবো সেটাও জানি না। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে, আমি চুক্তির মেয়াদ পূরণ করতে চাই, সান্তোসের জার্সির মর্যাদা রাখতে চাই, এরপর সিদ্ধান্ত নেব সান্তোসে থাকবো, অন্য কোথাও যাব, খেলা ছেড়ে দেব নাকি চালিয়ে যাব। 34 বছর বয়সী নেইমার আরো বলেন, ডিসেম্বর আসতে এখনো অনেক সময় বাকি, তাই এক ম্যাচ করে এগোতে চাই, শারীরিকভাবে আমি ভালো অনুভব করছি, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ সকালে বেদেবে গিয়ে সান্তোস দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে নেইমারের। সেখানে কোপা দো ব্রাজিলের শেষ 16 ফিরতি লেগে রেমোর মুখোমুখি হবে সান্তোস। প্রথম লেগ গোল শূন্য ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালে উঠতে এই ম্যাচে জিততেই হবে সান্তোসকে। নেইমার জানিয়েছেন, এই ম্যাচে খেলার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। মজার ছলে তিনি বলেন, সান্তোসে কি হবে সেটা খেলোয়াড় জানার আগেই সংবাদ মাধ্যমে বেরিয়ে যায়। সাংবাদিকেরা তো আগেই লিখে ফেলেছেন, আমি বেঞ্চে থাকবো, তবে আমি কোচের জন্য শতভাগ প্রস্তুত। সুযোগ পেলে মাঠে নেমে দলকে জিততে সাহায্য করতে চাই। ব্রাজিল জাতীয় দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নেইমার। গত 29 জুলাই কোপা সুদামেরিকানা নকআউট প্লে অফ ম্যাচের পর মিক্সড জোনে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ এই গোলদাতা বলেন, জাতীয় দলে আমার সময় শেষ হয়েছে, ইতিহাস গড়েছি, সুখী ছিলাম, নিজের জীবন রক্ত সবই দিয়েছি, হলুদ জার্সিতে সব সময় লড়াই করেছে, কিন্তু এখন আর এসব চাই না। তার আগে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পরও নেইমার জাতীয় দল থেকে অবসর নেয়ার ইচ্ছার কথা জানান, কিন্তু নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়রের দাবি, ছেলের সেই বক্তব্যকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখা ঠিক হবে না। দাতব্য নিলামে সাংবাদিকদের তিনি বলেন, অনেকে ভুল বুঝেছেন, নেইমার বলেছে, আমার মনে হয় এখানেই শেষ, এটা তার বর্তমান অনুভূতি, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমরা তো মাত্র একটি কঠিন বিশ্বকাপ শেষ করেছি, পরের বিশ্বকাপ হতে এখনো 4 বছর বাকি, এত আগে সে কিভাবে নিশ্চিত সিদ্ধান্ত জানাবে। নেইমার সিনিয়র যোগ করেন, নেইমার সবসময় নিজের মনের কথাই বলে, এই মুহূর্তে তার মনে হচ্ছে জাতীয় দলের অধ্যায় শেষ হতে পারে, কিন্তু সেটি নিশ্চিত সিদ্ধান্ত নয়, কেবল তার বর্তমান ভাবনা। বার্সেলোনা ছাড়লেন মার্ক আন্দ্রে টের স্টেগেন, তবে পাকাপাকি ভাবে নয়। 2026-27 মৌসুমের জন্য ধারে ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডামে যোগ দিয়েছেন এই জার্মান গোলকিপার। আজ আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করেছে আয়াক্স। এক বিবৃতিতে ডাচ ক্লাবটি জানিয়েছে, বার্সেলোনা ও টের স্টেগেনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে আয়াক্স। 34 বছর বয়সী টের স্টেগেন দীর্ঘ এক যুগ কাটিয়েছেন বার্সেলোনায়, তবে সর্বশেষ 2 মৌসুমের বড় একটা সময় গুরুতর চোটে ভুগে মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। হুয়ান গার্সিয়া নিজেকে বার্সেলোনার 1 নম্বর গোলকিপার হিসেবে জায়গা প্রায় পাকা করে ফেলার পর টের স্টেগেনকে গত জানুয়ারিতে ধারে জিরোনায় পাঠায় কাতালান ক্লাবটি, কিন্তু সেখানে গিয়েও ভাগ্য খোলেনি। জিরোনার হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিং এর চোটে পড়েন টের স্টেগেন। সেই চোট তাকে পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দেয়। চোটাঘাতের এই কঠিন সময়ের কারণে সদ্য সমাপ্ত বিশ্বকাপেও জার্মানির জাতীয় দলে জায়গা পাননি এই গোলকিপার। 2014 সালে বরুসিয়া মনশেনগ্লাডবাখ থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন টের স্টেগেন। দীর্ঘ এক যুগে কাতালানদের হয়ে তিনি খেলেছেন 423টি ম্যাচ। এই সময়ে 7টি লা লিগা ও 2015 সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সহ বার্সেলোনার হয়ে জিতেছেন মোট 20টি ট্রফি। ডাচ লিগ এর ডিভিসিতে আয়াক্সের সময়টাও খুব ভালো যাচ্ছে না। গত মৌসুম 63 পয়েন্ট নিয়ে 5 নম্বর থেকে লিগ শেষ করেছে আমস্টারডামের ক্লাবটি, যা তাদের ইতিহাসে যৌথভাবে সর্বনিম্ন পয়েন্ট পাওয়ার রেকর্ড। তবে ডাচ প্লে অফ জিতে উয়েফা কনফারেন্স লিগের বাছাই পর্বে জায়গা করে নিয়েছে রেকর্ড 34 বারের ডাচ চ্যাম্পিয়নরা। বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে সার্বিয়ার ক্লাব ভয়েভোদিনা নোভি সাদককে 2 লেগ মিলিয়ে 8-2 ব্যবধানে হারিয়ে তারা এখন তৃতীয় রাউন্ডে উঠেছে। কনফারেন্স লিগের এই তৃতীয় রাউন্ডে আয়াক্সের প্রতিপক্ষ আইরিশ ক্লাব শেলবোর্ন। আয়াক্সে ধারে গেলেও বার্সেলোনার সঙ্গে 34 বছর বয়সী এই জার্মানির মূল চুক্তির মেয়াদ রয়ে গেছে 2028 সাল পর্যন্ত। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মুখোমুখি হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা, জানুন কবে কোথায়। বাংলাদেশকে নিজের বাড়ি বললেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি। ডিসেম্বরে কি অবসর নিতে পারেন নেইমার?
বার্সেলোনা ছেড়ে ধারে আয়াক্সে মার্ক আন্দ্রে টের স্টেগেন। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।